স্বাগত জানাচ্ছি এবং আমাদের শহীদ বেদিতে একটু ফুল দেওয়ার জন্য অনুরোধ করছি। শ্রদ্ধা নিবেদন করছেন ইংরেজ বাজার পৌরসভার পৌরপ্রধান মাননীয়। আজকে বাংলা আন্তর্জাতিক বাংলা ভাষা দিবস। 1952 সালে যখন পাকিস্তানরা জোর করে বাংলা ভাষাকে উঠিয়ে উর্দু ভাষা সৃষ্টি করেছিল, সব বাঙালিরাই গর্জে উঠেছিল এবং সেই আন্দোলনে অনেকেই মারা গেছে এবং সেই ভাষাটাকে নিয়ে তীব্রতর আন্দোলন হয়েছিল সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে। এবং পরবর্তীকালে এটা আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে পালন করা হয়। আমাদের সারা পৃথিবীর ভাষার নিরিখে আমাদের মনে হয় পঞ্চম কি চতুর্থ স্থান, চতুর্থ স্থান। আমার মনে আছে তখন প্রথম MLA হিসাবে গিয়েছিলাম, তখন দেখলাম বাংলাদেশের মানুষরা এসেছিল আমাদের গ্যালারিতে বিধানসভার। সেই ইউনেস্কোতে এই ভাষাটাকে স্বীকৃতি দেওয়ার জন্য তার দাবি উঠেছিল। তো এই বাংলা ভাষা নিয়ে আমরা গর্ববোধ করি। আমরা একটা সময় ভারতবর্ষের কথা পৃথিবীর অনেক জায়গায় বাঙালিদের স্থানটা অনেক উঁচু জায়গায় ছিল, কিন্তু কালের ক্রমে সেটা অনেকখানি সরেছে। আমি বাংলাদেশে গিয়েছিলাম 2006-এ, তখন আমরা ঘুরে ঘুরে সমস্ত জায়গা দেখেছিলাম। ঢাকার সুপ্রিম কোর্টে সেমিনারে অ্যাটেন্ড করতে, সেখানে যখন আমি দেখলাম যে যারা ব্যারিস্টার তারা প্রত্যেকে এসেছিলেন, তাদের মুখে কিন্তু একটাও ইংরেজি ভাষা এলো না, শুদ্ধ বাংলায় বলে গেল। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, যেখানে সুপ্রিম কোর্টে কি ইংরেজিতে বলেন না বাংলা? বলেন না, আমরা বাংলায় বলি, বাংলাটাকে রাখি। এখন অবশ্য সেই বাংলা নেই। যারা আজকে ক্ষমতায় এসছেন তারা যদি আবার সেই চিন্তাধারাগুলোকে নিয়ে আসতে পারেন ফিরিয়ে। প্রারম্ভিকভাবে আমরা লক্ষ্য করছি যে যিনি প্রাইম মিনিস্টার হচ্ছেন তারেক, তিনি চেষ্টা করছেন তার যে বিবৃতি, যে সব ধর্মের বর্ণের মানুষদেরকে, বিশেষ করে বাঙালিরা, সে যে ধর্মই থাকুক না তাদেরকে কিভাবে নিয়ে আসা। কিছুদিন আগে তো রবীন্দ্রনাথ ঠাকুর এদের নামই ভুলে গেছি, ভেঙে দেওয়া হয়েছে। আমরা আজকে দিনটা স্মরণ করবো এবং আগামী দিনে যাতে আমরা বাংলা ভাষাটাকে নিয়ে যেতে